নমস্কার, অলিভিয়ার ভুরিভোজে সবাইকে স্বাগত। এখন বাজে বেলা 11টা। দেখছো বেলা 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। আর এই যে আমি সর্বস্ব কাজ সেরে, ঘরের যাবতীয় কাজ সেরে তবে এই চান টান করে এই টিফিন নিয়ে বসছি। আজকে সকালে ছেলে মেয়েকে চাউমিন বানিয়ে দিয়েছি, আমার জন্য একটু তুলে রেখেছিলাম। এই চাউমিন নিয়ে বসছি, আর সাথে কাঁচা লঙ্কা, একটু সস, আর এই যে জল, আর একটু এই লিমকা আর থামস আপকে পাঞ্চ করেছি। চায়ের বদলে ওটা খাবো। চাটাকে অ্যাভয়েড করছি একটু। সকালে 1 কাপ দুধ খেয়েছি, আর চাটাকে একটু অ্যাভয়েডই করছি। ঘুমের খুব অভাব দেখা দিয়েছে, ঘুমটা কম হচ্ছে, ওই জন্য চাটাকে একটু অ্যাভয়েড করছি। দেখি পারি না, চায়ের নেশা আছে তো। সর্বস্ব কাজ সেরেছি, ঘরের যাবতীয় যা কাজ ছিল, ঘর ঝাড়মোড়, বাসন মাজা, সব ভাল লাগে না। রোজ রোজ একই কাজ করতে বিরক্ত লাগে। তাও যদি কাজের জন্য মাইনে পেতাম, তাও তো পাই না। বিনা পয়সা কারোর কাজ করতে ইচ্ছা করে? আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এরকম ঘরের কাজ কার কার করতে ইচ্ছা করে? আমার তো মোটে ভাল লাগে না, কিন্তু না করেও যে পরিষ্কার, আমি রূপায় পরিষ্কার থাকতে ভালোবাসি, এটাই প্রবলেম। তো চলুন খেয়ে নিই, পেটে তো ছোচর ডন মারছে, প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ, ক্যামেরাটাকে একটু বসিয়ে নিলাম। এটা নতুন মোবাইলের ক্যামেরা, এবার এটা ঠিক সেটিং করতে পারি না। আগে মোবাইলের ক্যামেরাগুলো অন্যরকম ছিল। এটাও স্যামসাংই, এটাও স্যামসাং। আমি স্যামসাং ছাড়া ইউজ করি না। স্যামসাংটা কি ভালো। এই যে চাউমিন সস দিয়ে মেখে, একটু বেশি করে সস নিয়ে আনি, টমেটো সস আর চিলি সস একদম একসঙ্গে করে। যা গরম না, চান করে উঠেও মনে হচ্ছে আরও ঘামছে, কি গরম। খেতে থাকি। হ্যাঁ, প্রচুর খিদে পেয়েছে। চাউমিন অনেক রকমই করি আমি। কোনো সময় ভেজিটেবল করি, কোনো সময় চিকেন করি, কোনো সময় এগ চাউমিন করি। এটা হচ্ছে আমি যখন স্কুলে যেতাম তখনকার চাউমিন, মানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদাম ভেজে সেই চাউমিন। এই চাউমিনটা আবার আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, বলে মা ওই চাউমিন করো, কেননা ওগুলো তো ভেজিটেবল থাকে তো, আর এটাতে কোনো ভেজ নেই। দেখুন, কোনো ভেজের বংশ নাই, এই জন্য এই চাউমিন খেতে ভালোবাসে। এই চাউমিন বানিয়ে দিলাম, তবে নিয়ে গেল। মাথা চুলগুলো উঠে যাচ্ছে, সামনে টাক পড়ে যাচ্ছে। সিঁদুরগুলো ভালো না, এখনকার দিনে সিঁদুর ভালো না। তারপর জল ভালো না, আর ধুলো ধুলো। এখন খাবো, আবার সেই 3টের সময় মেয়ে আসবে তখন। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে।
আমাদের জুলাই মাস, আগস্ট সেপ্টেম্বর মাসে পুজো। পুজোটাও আর আগে পড়েছে। কুড়ি না 21 তারিখে মহালয়া, আবার ওদের পরীক্ষা। এখন আর সেভাবে জামা কাপড় হয় না, সত্যি বলতে কি ছেলে মেয়েকে দেওয়ার কেউ নেই আমি ছাড়া। ওর বাবাকে বলেছি মেয়েকে ছেলেকে দেবে ব্যাস, আর ওর বাবার একটা কিছু কিনবো। আমার যে শাড়ি আছে হয়ে যাবে। বিয়ের শাড়ি এখনো পরিনি, করছে ওগুলো। আমি কিনলে নাইটি কিনবো, কতগুলো কুর্তি কিনতে হবে, কেন বাইরে বেরোই, বাজার দোকান করি ওদের, তারপরে একটু ভিডিও টিডিও করি, ব্যাস ওইটুকু। সেই পুজোর আনন্দটা নেই। আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছু যেন পরিবর্তন হয়। ওরা আনন্দ করবে, আমার বেরোতেও ইচ্ছা করে না, ভিড়ের মধ্যে আমি কোনোদিন ঠাকুর দেখতে ইচ্ছা করে না। ভালো মন্দ খাই, সে তো এমনিই রান্না করি, অমনিই করি, বাইরে খাবারটা ভালো লাগে না, ঘরে রান্না করা ঠিক আছে। হ্যাঁ আমি মোটামুটি সবই বানাতে পারি, অসুবিধা হয় না। আমি খেতে থাকি। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবসময় আনন্দে থাকবেন। মনে দুঃখ মনে থাক, কিন্তু মুখটায় যেন আনন্দ থাকে, সবসময় হাসি, যেমন আমার আছে। আমার মনে যাক বলে লাভ নেই, ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগলের লাইফ আমার জীবনে, কিন্তু সব ভুলে গেছি, নতুন করে বাঁচছি ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে। ওই জন্য অল টাইম মুখে হাসি, মনে আনন্দ, আর অতি অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।